আটা কাটে তো এই তো এই পায়েস করে হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুবই ভালো আছেন। আমার আরও একটা নতুন ভ্লগে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আপনারা প্লিজ ভ্লগটা পুরোটাই দেখার চেষ্টা করবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। মুখে দেয় না মা, মুখে দিতে নেই, নোংরা তো, মুখে দেয় না। তোমার জলের বোতল আছে না? এটা নেয় না। মাসি বাড়ি এসছো? এটা কাচের বোতল, পড়ে গেলে ভেঙে যাবে। না, এটা ধরবে না তুমি। কোথায় এসেছো তুমি? মাঠে বাড়ি দিতে মাসি বাড়ি এসেছো? আচ্ছা। হ্যাঁ, আমি ওই সোমবার দিন দিদির বাড়ি গেছিলাম, আর সোম মঙ্গল বুধ 3 দিন ছিলাম, আর বৃহস্পতিবার ফিরে এসেছি। তো মোটামুটি সোম থেকে বৃহস্পতি শর্ট করে আমি ভিডিও করেছিলাম, তো সেগুলোকে একসাথে মার্চ করে আজকে ছাড়ছি ভিডিওটা। বলো এবার আরেকটা। হ্যাঁ বলো। হ্যালো হ্যালো আতা গাছে শোনাও, আতা গাছে। আটা কাট হ্যালো হ্যাঁ, আতা গাছে বলো, আতা গাছে। আতা তো আতা গাছে আটা কাটে তো দাওয়াত তাই কাটে একটু টাকি তো গুড তাকে দিলাম টুপলো টুইঙ্কল টুইঙ্কল বল। তো আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মো, টুকুলি পাখি, টুকুলি পাখি। সিংহ মশাই, হ্যালো হ্যালো, মাইক টেস্টিং, হ্যালো 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 হ্যালো, মাইক টেস্টিং, হ্যালো। সেই দিনই আমার আরেক বোন এসেছিল দিদির বাড়ি, তো আপনারা দেখছেন ওর সঙ্গে আমি এদিকে এনজয় করছি। আমার মেয়ে, আমি আর আমার বোন, তো তিনজনে মিলে একটু মাইক নিয়ে খেলা করছিলাম। তো এখন চলে এসেছি পরের দিনে সকালবেলা, মানে মঙ্গলবার দিন। তো আমার দিদির মেয়ে আর ছেলে দুজনে স্কুলে যাচ্ছে, সেই সময় আমরা সবাই বসেছিলাম। তো আমাকে দিদি বলল একটু মোচাটা ছাড়িয়ে দিতে। তো যখন মোচা ছাড়াতে বসলাম, তো দেখছি একটু সময় লেগে যাবে, তো সেই কারণে দিদিও আমাকে একটুখানি হেল্প করে দিল। মানে দিদি ছাড়িয়ে দিল আর আমি কোচাচ্ছিলাম মোচাগুলোকে, আর ছাড়িয়েও দিচ্ছিলাম। তো সেই সময় আমাদের সোনা মা, আমার ন্যান্সি, আমাদের আশেপাশেই ছিল আর খেলা করছিল একা একা। ন্যান্সি ওর মাসি, মেসো, ওর দিদি, রিশু দাদা সবার সঙ্গে ভালো মিশে গেছে, খুব খেলা করেছে। এবার তো যেন আগের বারের থেকে বেশি এনজয় করেছে ও ওর মাসি বাড়িতে। আমিও ভীষণ এনজয় করেছি, মানে বলার না, এত ভালো লেগেছে। আর আমার যে ছোট বোন, মানে আরেক যে বোন, খুড়তুতো বোন, আপনাদেরকে তো বলেছিলাম এর আগে যার বাড়ি গেছিলাম, সে আমার খুড়তুতো বোন। তো ও রয়েছে, কিন্তু ও এখন হয়তো কোথাও আছে, ফোনে হয়তো একটু বিজি আছে। ও আসবে একটু পরেই। আর ও হচ্ছে বলছিল মঙ্গলবারই বেরিয়ে যাবে, তো আমরা ওকে যেতে দিইনি। তারপরের দিন ও বুধবার দিন সকালবেলা বেরিয়ে গেছিলো। তো মোটামুটি মঙ্গলবার দিন আমরা একসঙ্গেই ছিলাম। আর এদিকে দেখছেন মোচা ছাড়ানো হয়ে গেছে। মোচাটা এত সুন্দর ছিল, কচি ছিল, খেতে খুব ভালো হয়েছিল। আর এটা দিদি প্ল্যান করেছে চিংড়ি দিয়ে করবে। তো আমার জামাইবাবু ওই মাছ বাজারেই গেছে, মাছ নিয়ে আসবে। তো চিংড়ি মাছ নিয়ে আসবে আর কাতলা মাছ নিয়ে আসবে, এটাই প্ল্যান আছে। আর একটু বাটা মাছও আনবে বলছে। তো সেই সব রান্না হবে। তো আজকে মোচা চিংড়ি করবে দিদি। কয়েকদিন আগে তো আমিও করেছিলাম মোচা, আপনারা দেখলেন, মোচা চিংড়ি করেছিলাম। আজকে আবার খাবো, খুব এনজয় করছি এটাকে। মোচা খাওয়া খুবই ভালো, মানে হেলথের জন্য। এটা অ্যাকচুয়ালি কি বলুন তো, যাদের প্রেশার থাকে তারা খায়, বাবা, তাদের চান হয়ে প্রেশারটা গেছে? কন্ট্রোলে থাকে। তোমার চান হয়ে গেছে? কি খাচ্ছ এখন তুমি? সুজি? সুজি খাচ্ছ? ক্যাকটাস কোথায় আঁকা রয়েছে? ক্যাকটাস দেখিয়ে দাও তো, কোথায় আঁকা আছে ক্যাকটাসটা? আমি দেখাচ্ছি। এই তো, এই তো, এই তো। কে এঁকেছে এগুলো? এটা কি? আর এটা কি? মা, জোরে বলো, কি এটা?
মাছ কি এটা? আর এটা কি? এটা আপেল, এটা আম। দেখি, তাকাও আমার দিকে। ওইদিকে আমার দিদি রান্না করছে আর আমি এদিকে আমার মেয়েকে নিয়ে ব্যস্ত, কারণ মেয়েকে আমি স্নান টান করিয়ে দিলাম, ভালো করে তেল টেল মাখিয়ে স্নান করিয়ে দিলাম, দিয়ে তারপর একটু সুজি করলাম, ভাবলাম ওকে সুজি খাইয়ে দিই। তো সুজিটা করে তারপর একটু ঠান্ডা করে তারপর ওকে খাইয়ে দিচ্ছি। দিদির বাড়ি এই সময় আসার আমার একটা কারণ রয়েছে, আমি পুজোর সময় আসতে পারবো না, কারণ কি পুজোর সময় আমার অন্য এক জায়গায় যাওয়ার কথা আছে। তো সেটা আপনাদেরকে পরে বলবো কোথায় যাওয়ার কথা আছে। তো আপাতত এইখানে আমি এসেছি, তো ভাবলাম দিদির কাছে থেকে যাই কদিন। আর এই যে নাইটিটা দেখছেন, এটা একদম নতুন নাইটি, দিদি আমার জন্য রেখেছিল, ও বলল ও আসলে দেবে, তো আমাকে দিল। এত ভালো লাগছিল, মানে এত সুন্দর না নাইটিটা, দেখুন খুব সুন্দর। তো আমি একটুখানি নিচ দিয়ে সেলাই করে নিই, কারণ হাইট না বেশি হয়ে গেলে আমার আবার ভালো লাগে না, নিচে যদি নাইটিটা যদি ওই লোটাতে থাকে, তো সেই জন্য একটু ফোল্ড করে সেলাই করে নিলে না ওটা ঠিকঠাক হাইটে আসে। তো সেই কারণে তো আমি একটু সেলাই করে নিয়ে তারপর স্নান করে নিলাম, দিয়ে আমি ওই নতুনটাই পরলাম আজকে। আর মঙ্গলবারও লাল পরা ভালো, তো এটাও একটা ভালো ব্যাপার হলো। আর যেমনিভাবে আমাকে একটা নাইটি দিয়েছে দিদি, সেরকমভাবেই আমার ছোটো বোনকেও একটা দিয়েছে, সেটা আপনাদেরকে পরে আমি দেখাচ্ছি। ও আজকেই ওটা পরবে, আমি যেমন আজকে নতুনটা পরলাম, আমার বোনও সেটাই নতুনটাই পরবে। তো আপনাদেরকে পরে দেখাচ্ছি। এদিকে দেখুন, আমি কয়েকটা জামা কাপড় কেচেছিলাম স্নান করার আগে, তো সেইগুলোকে এখন মেলে দিচ্ছি। আর ছাদে একটু আমার ন্যান্সিকেও নিয়ে এসেছি, কারণ ও একটুখানি ছাদে ঘুরতে পারবে, আর বেশ ওয়েদারটাও ভালো ছিল। এই যে দেখুন, যে টমেটো কালারের যে নাইটিটা আছে, এটা আমার ছোটো বোনকে আমার দিদি দিল আজকে, তো ও এই নতুন নাইটিটাই পরে নিল। আমরা এখানে একা একা এনজয় করছি, এখনও খাওয়ার সময় হয়নি, এই খাবো। তো দেখুন, আজকের মেনুতে আছে বাটা মাছ আর কাতলা মাছের ঝোল, মিক্স করে বানানো ঝোল, আর এদিকে মোচা চিংড়ি আর একটু পেঁপে মাখা রয়েছে, আর ডাল। তো এই ছিল আজকের খাওয়া দাওয়া, আর খুব ভালো আর হেলদি খাবার। আর একটুখানি বিকেলের দিকে একটু সফট ড্রিঙ্কস খেয়ে নিলাম, আর আমার বোনও খেলো। আর দিদি তো পার্লার করে, সে কারণে ও রয়েছে পার্লারে। আর সন্ধ্যের দিকে আমার মেয়ে তাবলা বাজাচ্ছিল। বাজাও, সোনামা কি বাজাচ্ছে দেখি, এদিকে মুখটা। ওরে বাবা, তাবলা বাজায়, আমি বাজাতে পারবো না, তুমি বাজাও। আমি বাজাতে পারবো না। আরে মাসি জামা দিয়েছে, এনেছে জামা এনেছে, দেখিছো? পছন্দ হয়েছে? মাসি দিয়েছে হট প্যান্ট। আরে বাবা কি সুন্দর, অনেক সুন্দর। হবে না মানে পরেও নে নে নে, নতুন জামা দেখছো না? খোল 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 না খোল না খোল না, অনেক সুন্দর রে। দেখ দেখ কি এক্সাইটেড, দেখ পড়বে, দেখি দেখি। তো এদিকে দিদি আসার সময়, মানে পার্লার থেকে ফেরার সময় জামাইবাবুর সঙ্গে গিয়ে কয়েকটা জামা কাপড় কিনে নিয়ে এসছে, বেশ শপিং করে এসছে। তো আমার জন্য কিনেছে, আমার হাজব্যান্ডের জন্য, আর আমার সোনামা ন্যান্সির জন্য কিনেছে। এটা আমাকে দিয়েছে, আপনারা তো দেখলেন ন্যান্সির জামাটা কত সুন্দর হয়েছে, আর এইটা আমাকে দিয়েছে। আর আমার হাজব্যান্ডের জন্য একটা টি শার্ট রয়েছে, সেটাও দেখাবে, খুব সুন্দর হয়েছিল। আর আমারটা ভীষণ পছন্দ হয়েছে, আর আমার হাজব্যান্ডেরটাও খুব সুন্দর হয়েছে, এমনকি ন্যান্সিরটাও খুব সুন্দর হয়েছে। আর এইটা যেটা দেখছেন কুর্তিটা, এটা আমার বোনের জন্য এনেছে, পাশে যে বসে আছে বোন, ওর জন্য এটা। তো পরেও দেখলো, একদম ফিটিংস ছিল, খুব সুন্দর হয়েছে, ওরও পছন্দ হয়েছে। কালারটা খুব মিষ্টি কালার। আর আমিও আগের দিন, মানে আমি যখন এসেছিলাম দিদির বাড়ি, তো দিদিদের জন্য কিছু কেনাকাটা করেই এসেছিলাম। এটা দেখুন, এটা কত সুন্দর লাগছে, এটা দিদি নিয়েছে নিজের জন্য। আর এই যে দেখছেন, এই ড্রেসটা আমি মিষ্টি মাকে দিয়েছি, মানে দিদির মেয়েকে, ওকে আমি এটা দিয়েছি, ওর খুবই পছন্দ হয়েছে, ও এই টাইপের ড্রেস পরতে খুব ভালোবাসে। তো আমি আপনাদের বললাম যে আমি যখন এসেছিলাম কেনাকাটা করে অনেক কিছু এনেছিলাম ওদের জন্য, তো সেই কারণে তো এটা মিষ্টিকে দিয়েছি। আর এটা হচ্ছে দিদি বার করছে যেটা, এটা জামাইবাবুর জন্য টি শার্ট দিয়েছি, আমি প্রতি বছরই পুজোর সময় দিয়ে থাকি।
তো ভাবলাম এবছর কেন বাদ যাবে, আসছি যখন নিয়েই আসি, সে কারণেই নিয়ে নিলাম। আর খুবই পছন্দ হয়েছে জামাইবাবুর টি শার্টটা। আমি যেরকমই দিই জামাইবাবুর, প্রতি বছরই যেরকমই দিই জামাইবাবু পরে খুব, মানে ওনার কথা হচ্ছে কি আমার চয়েস অনেক ভালো, যাই দিই ওনার খুব ভালোই লাগে, পছন্দই হয়, আর পরে অনেক দিন পরে এগুলো। আর এদিকে দেখুন রিশু মানে দিদির ছেলের জন্য আমি টি শার্ট আর প্যান্ট কিনে নিয়ে আসলাম। আর এটা লং কুর্তিটা যেটা দেখছেন দিদির গায়ে রেখেছে, ওই ওই কুর্তিটাই আমি কিনে দিয়েছি দিদিকে। আর আমি আমার বোনের জন্য কিছু আনতে পারিনি, আমি ওকে বলেছি তুই যখন আমাদের বাড়ি যাবি তখন তোকে দেব। তো বোনের জন্য তো আমি এখানে আনিনি, এমনিও এত ভারী হয়ে গেছিলো, দুখানা কেমিস্ট্রির মোটা মোটা ডিকশনারির মতো মোটা মোটা বই দিলাম, ডিকশনারির থেকেও মোটা, মানে এক একটা বইয়ের ওজন হবে 2 কেজি করে, মানে এরকম ওজনের বই দুখানা, মানে 4 কেজি। আর প্লাস এত জামা কাপড় এনেছিলাম, যেই কারণে না কি হচ্ছিল, অত ক্যারি করার আমার সমস্যা হচ্ছিল। তো ভাবলাম যে আমার ছোট বোন রয়েছে, ওকে আমি, পুজো তো এখনও 1 মাস দেরি আছে, ও যখন আমাদের বাড়ি যাবে তখন ওকে দিব। তো একটা কিছু সিম্পল কিছুই দেব, আমার যেরকম সামর্থ্যে দাঁড়ায়, খুব ভালো কিছু তো পারবো না, যেরকম পারবো দেব। আশা করছি ওর ভালোই লাগবে। আর দিদিদের তো খুবই পছন্দ হয়েছে, যাই দিই ওরা খুব ভালোবেসে অ্যাকসেপ্ট করে, আর এই জিনিসটা থাকা খুব দরকার। কিছু কিছু মানুষ হয় না যে দিলাম কিন্তু নাক সিটকাবে, হ্যাঁ কেমন দিয়েছে এরকম, এই জিনিসগুলো না আমার একদম পছন্দ নয়। ভাই যা দেবো মন খুশি করে নাও, নাহলে কাউকে দিয়ে দিও, কিন্তু সামনে ওরকম কারোর এক্সপ্রেশন বাজে দেখানো উচিত নয়, আমি এটা মনে করি। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। এটা হচ্ছে পরে, মানে সন্ধে হওয়ার ঠিক আগে আগে। তো আমি ভাবলাম যে একটুখানি ঘর গুছিয়ে নিই, তো সেই কারণে, আর দিদি একটু বেরিয়েছে, তো ভাবলাম যে ঘরটা গুছিয়ে নিলে ও যখন ফিরে এসে দেখবে তখন ওর খুব ভালো লাগবে, এরকম ফ্রেশ থাকবে ঘর বাড়িগুলো সুন্দর গোছানো থাকলে। তো ওই ফাঁকেই আমি গুছিয়ে নিচ্ছি, পুরো ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি। আর আমার জামাইবাবু বললো একটু সন্ধেবাতিটাও দিয়ে দিতে, সেটাও দিলাম, প্লাস আবার রুটি করলাম দিদি আসার আগে। তো এই জিনিসগুলো যদি করি না তো নিজেরও ভালো লাগে, আর মনে হয় যে বসে বসে থাকলে না কি হয়, শরীরটাও কেমন কেমন লাগে। তো একটু খাটাখাটনি করা উচিত সবারই, কিছু না কিছু কাজের মধ্যে থাকলে মনটা ভালো লাগে। আর সত্যি কথা বলতে ঘর দুয়ার যদি গোছানো থাকে না, তো মানে অদ্ভুত একটা এনার্জি কাজ করে ভেতরে, মানে পজিটিভ ভাইব একটা ফ্লো করে চারিদিকে। তো সেই জন্য, আর এমনিও এটা তো আমার দিদির বাড়ি, মানে আমারই বাড়ি, তো আমি এখানে টুকটাক কিছু হেল্প করলে দিদিরও সুবিধা হয়, আমারও ভালো লাগে। আর এখন দেখছেন বাড়িটা একদম ফাঁকা, তার কারণ আমার দিদির যে মেয়ে আছে আর ছেলে আছে, ওদের একটু পড়া আছে, টিউশন আছে। একজন তো বাড়িতেই টিচার এসে পড়াচ্ছেন একজনকে, আর একজন বাইরে গেছে পড়তে। আর এদিকে জামাইবাবু আজকে একটু ডিউটি ছুটি ছিল, তো সে কারণে জামাইবাবু বাড়িতেই আছে। তো আমাদের জন্য আবার চিকেন প্যাটিস নিয়ে এসেছিল মোহনজিনিস থেকে, তো চিকেন প্যাটিস খেলাম, আমি আমার বোন সবাই মিলেই খেলাম। আর এদিকে দেখছেন, এদিকে আমার মেয়ের সঙ্গে একটুখানি ভালো সময় কাটালো আমার বোন, তো ছাদে নিয়ে এসেছিল ওকে, তো সেই সময় একটু ভিডিও করলো, তো আমাকে ওটা পাঠালো, আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এদিকে দেখুন চিকেন প্যাটিস খাচ্ছি আমরা সবাই, এটা আমাদের ইভিনিং স্ন্যাক্স বলতে পারেন, আমরা ইভিনিং স্ন্যাক্সে এটাই খেলাম। আর ওর হাত দিয়ে একটু ধরিয়ে দেখিয়ে দে তো বাবা, ও না ওই দেখিয়ে আগুন না লাগে। হ্যাঁ বাবা, একা না, ওর হাত ধরো, হ্যাঁ একা একদম নয়, হাতে লেগে গেছিল না, ব্যাস ব্যাস, হ্যাঁ ব্যাস, নিয়ে নাও এবার, নিয়ে নাও, আর না অনেক দেখে নিয়েছো। হ্যাঁ বাবা, নম করো, জয় ঠাকুর জয়। চলো। এইটা দেখছেন, এটা বুধবার দিন সন্ধে দেওয়ার ভিডিও। বুধবার দিনকে দিদির ছেলে বাড়িতে ফ্রি ছিল, তো ওই সন্ধে দিয়ে দিল। আর জামাইবাবু বাড়ি ছিল না, আর আমিও বুধবার দিন পারলাম না দিতে, আমি আগের দিন মঙ্গলবার দিয়েছিলাম সন্ধেবাতি। তো ও ভালো এই জিনিসটা, ও সন্ধেবাতি দিতে জানে, মানে দিদি সব কিছুইতে ট্রেনিং দিয়ে রেখেছে বাচ্চা দুটোকে।
তো এগুলো কত সুন্দর করে দিল সন্ধেবাতিটা দেখুন। আর তারপরেই বিকেলবেলা আমরা সবাই মিলে একটু স্ন্যাক্স খেলাম। আর আজকে আমার একটু পাশেই এক বৌদি থাকেন, উনি এসেছেন, তো ভাবলাম একটু মোমো অর্ডার করা যাক। তো আমি আর বৌদি দুজনেই মিলে মোমো অর্ডার করালাম, দিয়ে আমরা সবাই খাচ্ছি। আর এদিকে বাচ্চাদের নিয়ে ব্যস্ত। আর এটা গেল বৃহস্পতিবার সকালবেলা, দিদি এই গ্যাস ওভেনটা উদ্বোধন করলো। তো ভাবলাম পায়েস যখন করেছে, পায়েস দিয়ে উদ্বোধন হলো যখন, আমি একটু খেয়ে দেখি। তো সবার প্রথম আমিই খেলাম, মানে আমিই বলতে পারেন উদ্বোধনটা করলাম এই পায়েসটা খেয়ে। কিছুটা পায়েস দিদি একটা কন্টেনারে দিয়ে দিয়েছিল প্যাক করে। আমি বৃহস্পতিবার বিকেলেই বাড়ি ফিরে এসেছি। তো আজ এই অবধি থাক, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থাকবেন।